দেখো আজকে আমি যেটা পড়াচ্ছি ক্লাস 9 এর টেলস অফ ভোলা গ্র্যান্ডফা। টেলস অফ ভোলা গ্র্যান্ডফা, এটা লিখেছেন মনোজ দাস। মনোজ দাসকে বলা হয় একজন বাইলিঙ্গুয়াল রাইটার। বাইলিঙ্গুয়াল মানে কি, তিনি দুটো ভাষায় লিখতে পারতেন। একটা হচ্ছে কি, একটা হচ্ছে উড়িয়া ভাষা। মানে উড়িয়া ভাষা কাকে বলে বলো তো? উড়িয়া ভাষা কাকে বলে? উড়িষ্যার অধিবাসীরা যে ভাষায় কথা বলে তাকে বলা হয় উড়িয়া ভাষা। আরেকটা হচ্ছে কি, আরেকটা কি ভাষায় তিনি লিখতেন বলো? যে ভাষায় আমরা এখন পড়ছি, ইংলিশ। আরেকটা তিনি লিখতেন ইংলিশে। এই গল্পটার মধ্যে টেল বানানটা দেখবে টি এ এল ই। টেল মানে কি? টেল মানে হচ্ছে গল্প। টেল মানে কি? গল্প। আবার আরেকটা বানান আছে টি ই ডবল এল। টেল মানে কি বলতো? কথা বলা। তাহলে এই টেল মানে হচ্ছে গল্প, এই টেল মানে কি? গল্প। তাহলে এখানে টেলস অফ ভোলা গ্র্যান্ডফা বলেছে। গ্র্যান্ডফা মানে হচ্ছে ঠাকুরদা বোঝায়, বাবার বাবাকে বলা হয় গ্র্যান্ডফা। ঠিক আছে? তাহলে ভোলা ঠাকুরদার গল্প। কার গল্প? ভোলা ঠাকুরদার। নামটার মধ্যে একটা কি লুকিয়ে আছে? একটা জিনিস, রহস্য লুকিয়ে আছে। ভোলা, ওর নামটাতে ভোলা। সেই ভোলা নামটা কেন হলো, এই গল্পটা পড়লে তোমরা বুঝতে পারবা যে হ্যাঁ, এই নাম, লোকটার নাম ভোলা নামটা হওয়া ঠিক হয়েছে। কেন কেন ভোলা ভুলে যায়। হ্যাঁ, তো বলছে কি, ভোলা গ্র্যান্ডপা and his wife lived at the western end of our village. ভোলা দাদু, এখানে আমরা ঠাকুরদাকেও দাদু বলেই সম্বোধন করি। তাহলে ভোলা দাদু বা ভোলা ঠাকুরদাও বলতে পারো, এবং তার স্ত্রী, ওয়াইফ মানে কি? স্ত্রী। ওয়াইফ মানে কি? স্ত্রী। এবং তার স্ত্রী। তাহলে ভোলা দাদু যদি তোমার দাদু হয়, গ্র্যান্ডপা হয়, তাহলে তার স্ত্রী তোমার কি হবে? ঠাকুমা, ঠাকুমা, তাই তো? তাহলে ভোলা দাদু আর স্ত্রী মানে ভোলা দাদু এবং ঠাকুমা। ধরে নাও যে তোমার ঠাকুরদা ঠাকুমাই ধরো। হ্যাঁ, lived at the western end of our village. lived মানে কি? বাস করতেন। lived মানে lived, এখানে past tense, l i v e d। lived মানে এটা past tense। ঠিক আছে? মানে live মানে হচ্ছে বাস করা, আর lived মানে কি? বাস করতেন। ভোলা দাদু এবং তার স্ত্রী, হ্যাঁ, বাস করতেন at the western end of our village. western মানে কি? western মানে পশ্চিম। western end মানে পশ্চিম প্রান্তে, of our village মানে আমাদের গ্রামে। তাহলে এই লাইনটাকে যদি আমরা বাংলা করি, কি দাঁড়ালো? ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। A large vocal tree overshadowed their heart. একটা বিশাল বড় বকুল গাছ, একটা বিশাল বড় বকুল গাছ তাদের কুটিরটাকে, হাট মানে কি? কুড়ে ঘর। হাট মানে কি? কুড়ে ঘর। কুটিরটাকে ওভারশ্যাডোড করে রাখতো। ওভারশ্যাডোড মানে হচ্ছে ছায়া দিয়ে ঘিরে রাখা। ওভারশ্যাডোড মানে কি? ছায়া দিয়ে ঘিরে রাখা। একটা বিশাল বড় বকুল গাছ তাদের কুড়ে ঘরটাকে ছায়া দিয়ে ঘিরে রাখতো। In the vocal tree lived a small group of monkeys. মানে কি, ওই বকুল গাছের মধ্যে বানরের একটা ছোট্ট দল বাস করত। ওই বকুল গাছের মধ্যে বানরের একটা ছোট দল বাস করত। ভোলা গ্র্যান্ডপা and his wife did not mind it. ভোলা দাদু এবং তার স্ত্রী এটা কিছু মনের মধ্যে নিত না। ওয়ান মুনলিট নাইট, একদিন জ্যোৎস্না রাতে। মুনলিট মানে কি? জ্যোৎস্না। একদিন জ্যোৎস্না রাতে উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম। আমরা একটা কোথা থেকে ফিরছিলাম? উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তাটা ছিল দীর্ঘ। লং মানে কি? দীর্ঘ মানে অনেক দূরের রাস্তা। লং মানে দূরত্বটা বেশি। রাস্তাটা ছিল অনেক দূরের রাস্তা। অ্যান্ড ফগি, ফগ মানে কি বলো? অনেকে তো এইভাবে স্প্রে স্প্রে করে দাও। ফগ দাও না, এই যে ফগ, গাড়িতে সেট দাও যে ফগ। হ্যাঁ, তো দেখতে কিরকম হয় ফগ? ওই যে রকম দেখতে হয় ওরকমই ফগ। ফগ মানে কুয়াশা। ফগ মানে কি? কুয়াশা। ওই সেন্টটাও তো কুয়াশার মতোই হয়, তাই না? তাহলে ফগি মানে কুয়াশাচ্ছন্ন। কুয়াশার আরেকটা কঠিন শব্দ আছে বাংলায়, কুজ্ঝটিকা। কুজ্ঝটিকা, কুজ্ঝটিকা মানে কুয়াশা। রাস্তাটা ছিল কুজ্ঝটিকাময়। বা তোমরা যদি কুজ্ঝটিকা মনে না রাখতে পারো,
কুয়াশাচ্ছন্ন বলবো, ফগি মানে কুয়াশাচ্ছন্ন। রাস্তাটা ছিল অনেক দূরের রাস্তা এবং কুয়াশাচ্ছন্ন। I was riding on the village চৌকিদার সুন্দর। আমি কি করছিলাম, গ্রামের যে চৌকিদার ছিল তার কাঁধে চড়ে, রাইড মানে চড়া, ঘোড়ার পিঠে মানুষ যেমন চড়ে, চড়ে না, হাতির পিঠে চড়ে, তাই তো? তাই সেরকম ছোট ছোট বাচ্চারা কিন্তু মানুষের ঘাড়ের মধ্যে চড়ে, তাই তো? শোল্ডার মানে কাঁধ, চলে না ছোট ছোট বাচ্চারা। আমি গ্রামের চৌকিদারের কাঁধে করে, হ্যাঁ, কি করছিলাম, কাঁধে চড়ে যাচ্ছিলাম। সাডেনলি, হঠাৎ করে, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। হঠাৎ করে ভোলা দাদু একটা তীব্র স্বরে চিৎকার করে উঠলো। ওয়েল মানে হচ্ছে এখানে কান্না করা, মানে কান্না করে উঠলো, তীব্র স্বরে কান্না করে উঠলো, হাউমাউ করে কেঁদে উঠলো। হঠাৎ করে ভোলা দাদু হাউমাউ করে কেঁদে উঠলো। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের দলের প্রত্যেকে বিস্মিত হয়ে গেল, আমাদের দলের প্রত্যেকে বিস্মিত হয়ে গেল। উই হল্টেড, হল্ট মানে কি থামা, হল্ট মানে কি থামা, আমরা থামলাম। Enquiry revealed that ভোলা গ্র্যান্ডপা had taken his grandson to the festival. খোঁজ দিয়ে জানা গেল যে ভোলা দাদু তার নাতিকে ওই উৎসবে, ফেস্টিভ্যাল মানে কি উৎসব, ওই উৎসবে নিয়ে গেছিলেন। He had tightly held on to the two fingers of the boy. তিনি শক্ত করে কি করেছিলেন, ওই বালকটার দুটো আঙ্গুল শক্ত করে ধরেছিলেন। He did not realize when those fingers slipped out. তিনি বুঝতেই পারেননি সেই সমস্ত আঙুলগুলো কখন পিছলে গিয়েছে। স্লিপড আউট বা ফসকে গেছে বা পিছলে গেছে, তার হাত থেকে আলাদা হয়ে গেছে, হয় না এরকম? বাচ্চারা অনেক সময় দেখবি হাতে ধরে ধরে নিয়ে আসলি, দুইটা আঙুল ধরে থাকে ছোট ছোট বাচ্চারা, হাতে টাটে নিয়ে আসলি, একটু পরে দেখি এখানে তো নাই, কোথায় গেল আমাদের ইসে, কই গেল, খুঁজতে খুঁজতে পারি ওই হরির দোকানে গিয়ে, ঠিক আছে, হরির দোকানে গিয়ে হরির সাথে গল্প করা শুরু করে দিচ্ছে। বাচ্চারা তো স্বাধীন, ওরা বুঝে না, ওরা চান্স পাইলে ফাঁকা চান্সে এদিক ওদিক দৌড়ায়, এজন্য ওদেরকে দেখে রাখতে হবে, তাই না? ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা দাদু আগের মতোই চলছিলেন, এইভাবে, ও তো ভুলে গেছে, আঙুল দুটো দিয়ে চলছিলেন, ঠিক আছে। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। তারপর কেউ একজন যেন ভোলা দাদুকে জিজ্ঞেস করলো তিনি কি মুঠি করে ধরেছিলেন। গ্রিপ মানে কি, গ্রিপ মানে কি বলো, গ্রিপ মানে মুঠি করে ধরা, এই যে আঙ্গুল টাঙ্গুল ইত্যাদি মুঠো করে ধরাকে বলা হয় গ্রিপ। তিনি কি যেন মুঠি করে ধরেছিলেন। He remembered his grandson and let out a loud wail. তারপর তার কি মনে পড়লো, তার নাতির কথা মনে পড়লো। তারপর তার কিসের কথা মনে পড়লো, নাতির কথা মনে পড়লো, এবং কান্না শুরু করে দিল, এবং কি বললো, কান্না শুরু করে দিল। My father chose two sharp-eyed men from our party to go back with Bhola grandpa to the festival. আমার বাবা দুজন তীক্ষ্ণ নজর বিশিষ্ট মানুষকে কি করলো, আমাদের দল থেকে ভোলা দাদুর সঙ্গে ওই উৎসবে ফেরত পাঠালেন। তীক্ষ্ণ নজর বিশিষ্ট মানে কি, তোমরা এই দেখছো, চিল দেখছো, চিল, হ্যাঁ, চিল কি করে, অনেক উঁচুতে উড়ে আকাশে। চিল কি করে, আকাশে অনেক উঁচুতে ওড়ে, কিন্তু ওই অত উঁচু থেকে এই মাঠের মধ্যে একটা ইঁদুরকেও সেও দেখতে পায়, মাটির, এত ওর চোখের পাওয়ার। এখানে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষ বলতে বোঝানো হয়েছে এমন কিছু কিছু মানুষ যাদের কোনো কিছুই চোখ এড়িয়ে যায় না, মানে ওরা এমন ভাবে খুঁজবে যে খুঁজে পাবেই। সেই রকম দুজন লোককে পাঠানো হলো। এখানে যে লেখক ছিল, লেখকের বাবা পাঠালেন ভোলা দাদুর সঙ্গে ওই ফেস্টিভ্যালে, মানে উৎসবে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। অনেক খোঁজাখুঁজির পর নাতিকে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি। সে কি করেছিল, একটা গরুর পেটের নিচে, বেলি মানে কি পেট, হ্যাঁ, একটা কোজি মানে নিরাপদ, কোজি মানে কি নিরাপদ, শেল্টার মানে আশ্রয়। সে একটা গরুর পেটের নিচে একটা নিরাপদ আশ্রয় নিয়ে ছিল। ও ভাবছে গরু, এটা তো ছোট ছোট বাচ্চারা ছোট ছোট ঘর বাড়ি মনে করে ওইটা যে গরু একটা প্রাণী, হ্যাঁ, ওর পেটের নিচে ও আসে, গরুটা যখন তখন ওকে লাথি মারতে পারে, ওইটা ভয় ওদের নাই। ও ভাবছে এটা একটা ছোট মোটো ঘর, আমার একটা খেলার জায়গা, আমি এখানে গিয়ে বেশ বসে থাকি। ও ভাবছে এটা নিরাপদ আশ্রয়। আসলে কি ওটা ওর পক্ষে নিরাপদ না, গরুটা যখন তখন তো ওকে ল্যাং মারতে পারে। তা কি আরো পড়াবো না পরের দিন পড়াবো?
কি বলো, আর একটু পড়াবো, শেষ করে দেবো না পরের দিন পড়াবো? প্রিয়াঙ্কা বল কি করবি? তাহলে এই অবধি থাক, এতখানি না, বাংলা মানে সহ পড়ে আসবি। ডাক দিয়ে দিই 10 তারিখ থেকে শুরু করলাম। আর বাড়িতে এই বিষয়টা বুঝাই দিস যে এখন কিন্তু ওই মাস হিসেবে 10 তারিখ মানে পরের মাসে 10 তারিখে মাসটা, আমি এই মাসটা কিন্তু এই মাসেই কমপ্লিট করার চেষ্টা করব, মানে 8 দিন পড়াই দেবো। বিষয়টা সাগরকে একটু ভালো করে বুঝাইস, তোর মাকে একটু ভালো করে বুঝাইস যে স্যার এখন খাতা বানাইছে, ওই সপ্তাহে 2 দিন পরে 8 দিনে মাস, হ্যাঁ 8 দিন হইলেই মাস পয়সা নেবে, কোনো নির্দিষ্ট কোনো ই নাই, মানে আগে বা পরে নাই, ঠিক আছে? ঠিক আছে, আসো তাহলে আজকে।